আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সকলটি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাকে বরিশালের রাফা ভালো আছি। তো বেন্নিকাল উঠে দেখি যে আকাশের অবস্থা ভালো না। আজ কয়েকদিন ধরে মানে বেন্নিকালে উঠে দেখে জ্বর তুফান শুরু হয়, তাই আজকে হয়ে একই অবস্থা। তো ভিডিওটা দেখার মানে যারা প্রথম দেখুন মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর লগে থাকবেন সবসময়। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিবেন, আর ফুল ভিডিওটা দেখে এবার কমেন্ট করে জানাইবেন। তো আমি সকালে নাস্তার লাগিয়ে হেনে যে চাপড়ি বানামো, তো চাপড়িটা গোলাই রাখছি একটু ভালোই নরম হোক। তার মধ্যে বারান্দায় আইয়ে দেখি যে জম্মের বাতাস আর চারিদিকে এমনভাবে অন্ধকার হইয়া আইছে, মনে হয় কি কালবৈশাখী ঝড় হইবে। তো আমি এবার একটু বারান্দায় খাড়াই দিই। ক্যামেরা যদিও বোঝন যায় না, কিন্তু একবারে সামনাসামনি দেখলে একবার কালির মতো হয়ে গেছে চারিদিকটা, কিন্তু ঠান্ডা বাতাস ভালোই লাগে। তো লয়েন রান্নাঘরে যাই, সকালে নাস্তাটা বানাই, আর ফুল ভিডিওটা কিন্তু লগেই থাকেন। তো মোর ওই যে চাপড়ি বানানো শেষ, চাউলের গুঁড়ো দিয়ে বানাইছি। তো চাউলের গুঁড়োটা বেশি হোক না, হিলে গিয়ে হয়তো চাপড়িটা তো ভালো হয় নাই। আর এদিকে বাইরের অবস্থা তো ওইরকমই অন্ধকার হয়ে রয়েছে, আর বাতাস। তো মই এনে মুরগির গোস্ত আলহাই, মুরগির গোস্তটা যে গরম হয়ে লইছি, এটা চাপড়ি দিয়ে খামো। তো চাপড়ি দিয়ে তাসের গোস্ত দেখা যায় সবাই খায়, তাসের গোস্ত তো আর নাই, তাই লেগে যে দিয়েই খামো। তো সকালের নাস্তাটা তো দেখা যায় শেষ করছি, সকালের নাস্তাটা শেষ করে দুপুরের রান্নাটাও রেডি হয়ে লাইছি, মানে কী রান্নমো। তাই জন্য এই যে ছোটো মাছ চরচুরি হরমো, এনে আলু দিয়া ছোটো মাছ দিয়ে একবার ধনিয়া পাতা দিয়ে একবারে মাইকে জুকে বয় দিছি। আর ওই যে ডাল চরচুরি হরমো, অনেক দিন ডাল চরচুরি খাওয়া হয় না, হয়তো অনেক দিন না অনেক বছর হয়ে গেছে ডাল চরচুরিটা খাওয়া হয় না, তাই জন্য ডাল দিয়ে চরচুরি হরমো। তা রান্নার ফাঁকের মধ্যে আবার এই যে মানে দুপুরের খাওয়ানোর সকালের নাস্তার মাঝখানে 11:30টার দিক দিয়ে একটা নাস্তা, তাই নিয়ে যে পুরি আনছে। আর আজকাল তো পুরি সিঙ্গেরা তো কোনো টাইম লাগে না। আগে দেখা যায় সিঙ্গেরা মানে বেন্নিকালে খাইতাম সিঙ্গেরা, বিয়েলে খাইতাম পুরি, কিন্তু এখন এই বিয়েলে সিঙ্গেরাও পাওয়া যায়, বেন্নিকালে পুরিও পাওয়া যায়। তো মাইয়ের ওই যে ডাইলের পুরি আনছে, তো মুইয়ের ডাইল পুরিটা খামো না, কারণ ওগুলো তেমনি ভালো তেল থাকে না, তেল দিয়ে বাজে না, যার কারণে দেখা যায় গ্যাসের সমস্যা। আমি এবারে নিজে মুরটি পিঠে খাই, মুরটি পিঠেটা খাইলাম। তো মুই এনে যে ডাল চরচুরি বয় দিছি। আগে ছোটোকালে দেখা যায় মায়ের ডাল চরচুরি হরতে, সেই ডাল চরচুরি দিয়েই দেখা যায় ভাত খাইতাম, এত মজা লাগবে। কিন্তু এখন আর ডাল চরচুরিও মজা লাগে না, কারণ ডাইলের মধ্যে দুনিয়ার মেডিসিন দিয়ে এইবার বছরের পর বছর রাখে, তা মজা লাগবে খুব মিট দিয়ে।
তো আমি পেঁয়াজ রসুন টসুন তেলটা সব কিছু দিয়ে এবার ডালটা ভালো করে কষাইলাম। তেমন ডালটা কিন্তু কষাই নইছেন, পানি দিয়ে দেন পরিমাণ মতো। আর ওই যে শুকনো মরিচটা টাইলে উড়ে রাখছি, কারণ শুকনো মরিচটা টাইলে উড়ে রাখলে ওইটা পরে দিলে একটা কেমন খোস বাসায়। আর মই কিন্তু এর মধ্যে যে চাল এলাচ একটু মশলা দিমো যাতে মাংসটা ঘ্রাণায়। তাই যে ওইটাও মানে শুকনো মরিচটাও দিয়ে দিমু, দিয়ে আর ডালটা একবার হাজা যখন ঘন ঘন হয়ে যাবে তখন ওটাই খেলামো। তো অনেক দিন পর মানে অনেক বছর পরেই দেখা যায় ডাল চচ্চড়িটা খাইলাম। আর এদিকে মাইয়ে স্কুলে যায়, একবার স্কুলে তো আবার এসএসসি পরীক্ষা চলে, হেলে গিয়া বেন্নিকালে যেদিন পরীক্ষা থাকে না সেদিন বেন্নিকালে ক্লাস হয়, আর যেদিন দেখা যায় পরীক্ষা থাকে সেদিন দুপুর 2টায় ক্লাস হয়। তো আবার দেখা যায় যে আগের যে ভাত এই ঠান্ডা ভাত খাইয়ে মাইয়ে দেখা যায় গেছে। আর এদিকে মোর রান্দাও কিন্তু এই যে গেছে সব গুছান গাছান।